Free audio post-production by alphonic.com. বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই 27 ঘন্টায় কোরআন শিক্ষা, তার মানে হলো আমাদের ক্লাসের মধ্যে, কোর্সের মধ্যে 27টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের স্থায়িত্ব হবে 1 ঘন্টা। এভাবে 27 দিনে 27টা ক্লাসে 27 ঘন্টা আমরা ইনশাল্লাহ আল কোরআন মোটামুটি সহিষ্ণুভাবে পড়তে শিখবো। আমাদের এই পড়ার মধ্যে আমাদেরকে প্রতিটা ঘন্টার পড়ার মধ্যে আমাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো পড়া, 2 নম্বর কাজ হলো শোনা, 3 নম্বর কাজ হলো লেখা, আর আমাদের 4 নম্বর কাজ হলো পরীক্ষা দেওয়া। অর্থাৎ প্রত্যেকটা ঘন্টার ক্লাসের মধ্যে আমরা প্রথমে পড়ব, এরপরে আমরা শুনবো, এরপরে আমরা লিখব, আর এরপরে আমরা পরীক্ষা নিব। এখন আমরা যে 27 ঘন্টায় আল কোরআন পড়তে শিখবো, সেটার একটা ধারাবাহিকতার দরকার আছে যে কিভাবে আমরা আল কোরআন পড়তে শিখব। তো আমরা একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখব যে আমরা এই পথ কিভাবে আমরা প্রদক্ষিণ করব। সবাই একটু বোর্ড দিয়ে খেয়াল করো। এক নজরে আল কোরআন পড়তে শেখার ধারাবাহিকতা। আমাদের প্রথম কাজ হলো 29টি আরবি হরফ চেনা। 2 নম্বর কাজ 27টি মাখরাজ শেখা, এরপরে আরবি যুক্তাক্ষর শেখা, এরপরে জের জবর পেশ ও তানবিনের ব্যবহার শেখা, এরপরে আমরা শিখব যজম ও তাসদীদের ব্যবহার, এরপরে শিখব 8 প্রকার এক আলিফ মাদের ব্যবহার শেখা, এরপর আমরা শিখব 2 প্রকার 3 আলিফ মাদের ব্যবহার শেখা, এরপর আমরা শিখব 1 প্রকার 4 আলিফ মাদের ব্যবহার শেখা, এরপরে আমরা ছোট ছোট আরবি শব্দ উচ্চারণ করতে শিখব, এরপরে 2 প্রকার ওয়াজিব গুন্না শেখা, এরপরে 3 প্রকার মিম সাকিন গুন্না শেখা, এরপরে আল্লাহ শব্দ পড়ার 2টি নিয়ম শেখা, এরপরে 5টি কলকলার হরফের ব্যবহার শেখা, এরপরে 5 প্রকার নুন সাকিন ও তানবিন গুন্না শেখা, এরপর 2 বার মাদ রিভিশন দেয়া, এরপর 5 বার গুন্না রিভিশন দেয়া, এরপর আয়াত শেষে খামার নিয়ম শেখা, এরপরে আলিফে জায়দা সাক্তা ও খামার চিহ্নের ব্যবহার শেখা, এরপরে ছোট ছোট আয়াত তেলাওয়াত করতে শেখা, এরপরে আলহামদুলিল্লাহ আল কোরআন পড়তে শেখা। এইভাবে আমরা আল কোরআন পড়তে শিখব। আমাদের প্রথম কাজ, এখন আমরা আল কোরআনের বা আরবি ভাষার যে 29টা হরফ আছে, এই হরফগুলো আমরা শিখব। প্রথম হরফের নাম হলো আলিফ। এই হরফটার নাম কি? সবাই একসাথে বলবেন, এই হরফটার নাম কি? এই হরফটার নাম কি? আমি নিচে বাংলায় লিখব আলিফ। এই হরফটার নাম হলো আলিফ। এরপর আমি আরেকটা হরফ লিখবো, এই হরফটার নাম কি? মিম। এই হরফটার নাম কি? মিম। আলিফ মিম। এই হরফটার নাম হলো ত। না, এই হরফটার নাম হলো ত। এই হরফটার নাম হলো জ। আমরা এভাবে শুরু করে বলবো, আলিফ মিম তা জা, আলিফ মিম আলিফ মিম তা জা, আলিফ মিম তা জা,
ألف ميم طا ظا ألف ميم دا ظا ألف ميم طا ظا ألف ميم دا এরোটার নাম হলো বা এরোটার নাম কি বা নিচে লিখবো বা এরোটার নাম কি এরোটার নাম হলো সা সা বা তা সা এরোটার নাম হলো ফা এরোটার নাম হলো কাউ এরোটার নাম হলো কি বাতাসা কাফ বাতাসা ফা 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 কাফ আচ্ছা এখন আমরা একটা হরফ লিখতেছি এই হরফের নাম হলো সিন এটা তন্ত সদে লিখবো একটু পাতলা হবে সিন এটাকে একটু লম্বা করে বলতে হবে সিন সিন শিন সিন শিন Sin shin صاد ضاد 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 এগারোটার নাম হলো নুন নুন এগারোটার নাম হলো নুন এটা নাম হলো ক এটা নাম হলো লাম নুন কফ 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 লাম এগারোটার নাম হলো হামজা হামজা এটা হরফের নাম হলো আইন এটা চাপা হবে যার কারণে আমরা একটা কমা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আইন এটার নাম হলো গইন হামজা আইন 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 গইন
হামজা আইন গইন হামজা আইন গইন হামজা আইন গইন হামজা আইন গইন হামজা আইন গইন। এই হাটা কিন্তু চাপা হবে না, এই হাটা হলো নর্মাল হা, মানুষ যে হাসে সেই হা, হা কোনো চাপা হবে না। এই হরফটার নাম হলো ইয়া। ইয়া হায়া 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 হায়া। আচ্ছা আমরা পড়ে ফেরত আসি। এখানে 29টা আরবি হরফ লেখা আছে। আমি প্রথমে বলবো, আমারটা শুনে আপনারা সবাই লিখতে বলবেন। আলিফ মিম তা জা 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 বা তা সা ফা কাফ বা তা সা ফা কাফ বা তা সা ফা কাফ বা তা বা তা সা ফা কাফ বা তা সা ফা কাফ। হাসান ছেলে বলো, বা তা সা ফা কাফ বা হা খ জিম রা সা ওয়াও দাল জা রা সা ওয়াও দাল জাল سين شين صاد ضاد سين شين صاد ضاد جوي سين شين صاد ضاد 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 نون قاف لام 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 হামজা আইন গইন 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 হায়া 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 হায়া। আবার প্রথম থেকে আলিফ মিম তা জা 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 বা তা সা ফা কাফ বা তা সা ফা কাফ বা তা সা ফা কাফ হা খ জিম 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 রা জা ওয়াও দাল জাল 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 সিন শিন صاد ضاد
Sin shin sadulab. Sin shin sadulab. Sin shin sadulab. Nun qaf lam. 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 Hamza ayn gain. 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 Ha ya. Ha ya. Ha ya. Ha ya. Ha ya। আচ্ছা, এখন আমরা সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করি। আমি বাংলার একটা অক্ষর লিখছি, এই অক্ষরটার নাম হলো ব। ব। এই অক্ষরটার নাম হলো। এখন এর নিচে যদি আমি একটা ফোঁটা দিয়ে দিই, এটা হয়ে গেল নাম হলো র। বয় শূন্য র। এই ফোঁটাটা যদি আমি মুছে, এই ফোঁটাটা যদি মুছে এখানে একটা সুরের মধ্যে দিয়ে দেই, এটা হয়ে গেল ক। আবার এই সুরটাকে এদিক থেকে মুছে যদি এদিকে দিয়ে দেই, ধ। ধ। আবার এভাবে যদি একটা আকারের মতো দিয়ে দিই, কি হবে? তাহলে আমরা দেখলাম যে বেসিক হরফ হলো ব। ব থেকে হইল র। আবার ব থেকে হইল কি? ক। ব থেকে হইল ধ। ব থেকে হইল ঝ। আমরা আরবিতেও দেখব যে নকশার মাধ্যমে কিভাবে হরফ পরিবর্তন হয়। তো প্রথম যে নকশাটা আমরা দেখবো তার নাম হলো বা। এই হরফের নকশাটার নাম হলো বা। আমি 5টা বা লিখবো। 1টা, 2টা, 3টা, এটা হলো 4টা, এটা হলো 5টা। নিচে একটা নকশা, এটাকে আমরা বলতেছিল বা। এই নকশাটা যদি নিচ থেকে উপরে চলে যায়, তাহলে এই হরফটার নাম হয়ে যাচ্ছে কি? নুন। এই হরফটার নাম হয়ে যাচ্ছে নুন। নিচে এক নকশা, এটার নাম হলো বা। ওই নকশাটা যখন উপরে চলে গেল, এই নকশার নাম, মানে হরফটার নাম হয়ে গেল নুন। আবার নকশা যদি উপরে হয় এবং 2টা হয়, এটাকে বলে হলো তা। আবার উপরের ওই 2 নকশা যদি নিচে চলে আসে, তাহলে হরফটার নাম হয়ে যায় ইয়া। আবার নকশা যদি উপরে 3টা হয়, তাহলে এই হরফটার নাম হয়ে যায়। তাহলে আরেকবার আমরা খেয়াল করি। নিচে এক নকশা, এটা মনে রাখার জন্য বলতেছি, সবাই একটু মনে রাখার চেষ্টা করি। নিচে এক নকশা, এর নাম হলো বা। উপরে এক নকশা, এটার নাম হলো নুন। উপরে 2 নকশা, এটার নাম হলো তা। নিচে 2 নকশা, এটার নাম হলো ইয়া। উপরে 3 নকশা, এটার নাম হলো সা। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করি। এরপরে এইখানে একটা নকশা আছে, এই নকশাটার নাম হলো হা। এখানে আমরা 3টা হা লিখি। 1টা হা, 2টা হা, 3টা। নিচে কোনো এভাবে কোনো নকশা নাই, এটা নাম হলো কি? হা। চাপা হবে, চন্দ্রমিলি দিয়ে প্রকাশ করতেছি। আর এর মধ্যে যদি একটা নকশা দিই এবং সেই নকশা যদি উপরে হয়, বাংলায় যে খ আছে সেই একই খ। উপরে এক নকশা, এটার নাম হলো খ। আর সেই নকশাটা যদি পেটের মধ্যে হয়, তাহলে সেটার নাম হলো কি? নকশা নাই, এটার নাম হলো হা।
নক্তা উপরে, নাম হলো কি? খ। নক্তা পেটের মধ্যে কি নাম? জিম। হা খ জিম। হা খ জিম। হা খ জিম। এই হরফটার নাম হলো র। র। আর এই হরফটার নাম হলো ঝা। 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 ঠিক আছে? র এবং ঝার মধ্যে পার্থক্য কি? উপরে নকশা আছে, একটা নাই। গুড। এটার মধ্যে কোনো নক্তা নাই, র এর মধ্যে কোনো নক্তা নাই, আর ঝার মধ্যে নক্তা আছে। এই ঝার নক্তাকে যদি মুছে ফেলি তাহলে র আর ঝা দেখতে একই রকম। ঠিক আছে? তাহলে একটা নাম হলো র, নক্তা নাই, নক্তা আছে, এটা নাম হলো কি? ঝা। এটাকে যাও অনেকে বলে, র আর ঝার মাঝামাঝি কিছু একটা হবে। এরপর একটা হরফ আমি লিখতেছি, এটার নাম হলো আইন। আর এখানে আমি আর একটা হরফ লিখতেছি, গোইন। 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 এই হরফটার নাম হলো আইন। আইন। এই হরফটার নাম হলো গইন। এটা নাম হলো আইন, এটা নাম হলো গইন। এটা আইন, এটা গইন। আইনের মধ্যে কোনো নক্তা নাই, গইনের মধ্যে একটা নক্তা আছে। উপরে। এটা হলো পার্থক্য। এই হরফটার নাম হলো ফা। ফা। এই হরফটার নাম হলো কফ। কফ। ফা আর কফ দেখতে একই রকম। ফায়ের মধ্যে নক্তা কাটা একটা, একটা। কফের মধ্যে নক্তা কাটা দুটো। এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব যে ফা এবং কফ দেখতে একই রকম। ফায়ের মধ্যে নক্তা একটা, কফের মধ্যে নক্তা দুইটা। এই হরফটার নাম কি? সদ। সদ না, সদ। সদ যে বাংলা লিখে দিলাম সেরকম সদ। দন্তে সদে না লিখে সদিও লেখা যায়, সদ। সদ। এইটার নাম হলো দদ। সদ, দদ। সদ আর দদ দেখতে একই রকম। সদের মধ্যে কোনো নক্তা নাই, দদের মধ্যে হলো তারপরে আমরা আরেকটা হরফ দেখি, এটা অনেক বিয়ের মতো। এটার নাম হলো কি? ত। ত। তো। আর এটা যদি একটা নক্তা দিয়ে দেই এটার নাম হলো জ। জ। তাহলে ত আর জ এর দুটোর মধ্যে পার্থক্য হলো ত এর মধ্যে কোনো নক্তা নাই, জের মধ্যে একটা নক্তা আছে। ত জ, ত নক্তা নাই, জ নক্তা আছে। এরপর আমরা দেখি এই হরফটার নাম হলো কি? লাম। এই হরফটার নাম কি? লাম। এখানে আমি পরপর দুটো নাম লিখলাম, এইটা হলাম, এইটা হলাম, এইটা হলাম, এইটা হলাম। এখন এখানে একটা পেঁয়াজি দিলাম, কফ। কাফ। এটার নাম হলো লাম, এটার নাম হলো কি? কাফ।
এটার নাম হলো লাম, এটার নাম হলো কাফ। কাফ। এটার মধ্যে কোনো পেঁয়াজ নাই, এটার মধ্যে পেঁয়াজ আছে। পেঁয়াজ নাই, পেঁয়াজ আছে। যেটার মধ্যে পেঁয়াজ নাই এটার নাম হলো লাম, যেটার মধ্যে পেঁয়াজ আছে এটার নাম হলো কাফ। এটার নাম কি? সিন। সিন। সিনটাকে একটু টান দিয়ে বলতে হবে। সিন। সিন। এর মধ্যে কোনো নক্তা নাই। নাই। আর এখানে গুড। শিনের মধ্যে তিনটা নকশা। তিনটা নক্তা থাকে। তাহলে সিন এবং শিন, সিনে কোনো নক্তা নাই, শিনের নক্তা আছে কয়টা? তিনটা। তাহলে এইভাবে আমরা 24টা হরফ শিখছি বিভিন্ন নকশার মাধ্যমে। নকশাটা কোনো বাধ্যতামূলক কিছু না, এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স। ঠিক আছে? আর মনে রাখার কোনো কায়দা কানুন ছাড়া 5টা হরফ আমরা মনে রাখবো। এক নম্বর হলো আলিফ। আলিফ। এরপর হলো মিম। এরপর হলো ওয়াও। আরটা হলো হামজা। হামজা। আরটা হলো হা। আলিফ, মিম, ওয়াও, হামজা, হা। আলিফ, মিম, ওয়াও, হামজা, হা। নিচে নিচে একবার লিখি। আলিফ, মিম, ওয়াও। ওয়াও, হামজা। হামজা, হা। এটা হলো হা। না না। আলিফ, মিম, ওয়াও, হামজা, হা। আলিফ, মিম, সবাই আমার সাথে বলেন। আলিফ, মিম, ওয়াও, হামজা, হা। 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 ওয়াও হামজা। আচ্ছা, এখন আমরা অনেক কিছু বোর্ডের মধ্যে দেখছি, পড়ছি, শিখছি। এখন আমরা কিছু শুনবো। ঠিক আছে? আচ্ছা, আমি যেটাতে লাইট ফেলবো, সবাই এটার নাম একসাথে বলবেন। আলিফ। আবার আলিফ। আবার আলিফ। তো এটাকে আমরা ত বলবো। ত। সবাই একসাথে। আমি একবার বলে দেই, তারপরে আপনারা সবাই একসাথে বলবেন। আলিফ। আমারটা শুনবেন, শোনার পরে সবাই একসাথে বলবেন। আলিফ। সবাই একসাথে। আলিফ। আমি লাইট ফেলতেছি, তারপর আমি বলার পরে সবাই একসাথে। আলিফ। 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 এবার আমরা কারি সাহেবের কণ্ঠে আলিফ শুনবো। আলিফ। আলিফ। আবার আলিফ। আবার আলিফ। আলিফ। এর নাম কি? মিম। সবাই একসাথে। 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 মিম। কারি সাহেবের কথা শুনি। মিম আবার মিম মিম মিম
এই হরফটার নাম কি একসাথে? মিম এই হরফটা, ত এই হরফটা, ত সবাই একসাথে, ত সবাই একসাথে, ত সবাই একসাথে, ত সবাই একসাথে, ত সবাই একসাথে। ত লাঠি সাহেবের কণ্ঠে ত। এই হরফটার নাম কি? এই হরফটার নাম কি? সবাই একসাথে, সবাই একসাথে, সবাই একসাথে, সবাই একসাথে। কাঠি সাহেবের কণ্ঠে আচ্ছা। আলিফ মিম ত জ, আলিফ মিম ত জ, আলিফ মিম ত জ, আলিফ মিম ত জ, আলিফ মিম ত জ। পর্দা একটু উঠাও। এরোপ্লেন নাম কি? 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 ফা। এরোপ্লেন নাম কি? এরোপ্লেন নাম কি? এরোপ্লেন নাম কি? সাথী সাহেবের কণ্ঠে বা 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 সাথী সাহেবের কণ্ঠে তা 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 সা 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 ফা 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 كاف 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 বাতা সাফা কাফ, বাতা সাফা কাফ, বাতা সাফা কাফ। সবাই একসাথে, একসাথে কিন্তু হচ্ছে না। রেডি, 1 2 3। বাতা সাফা কাফ, বাতা সাফা কাফ, বাতা সাফা কাফ, বাতা সাফা কাফ, বাতা সাফা কাফ। উপরে যাও। ব্যাস ব্যাস ব্যাস, বেশি গেছে, বেশি হয়ে গেছে। ব্যাস। এরোপ্লেন নাম কি? 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 হা খ জিম, 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 আস্তে হয়ে গেছে সবার। হা খ জিম, হা খ জিম। গান সাহেবের কণ্ঠে হা 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 হ হ হ হ জিম জিম হা হা হ হ জিম হা খ জিম, হা খ জিম, হা খ জিম, হা খ জিম, হা খ জিম। উপরে ঠিক আছে। ব্যাস ব্যাস। এরোপ্লেন নাম কি? 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 রজা ওয়াও তালি জাল,
রাজা ওয়াও দালিজান 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 কাটি সেভেন কণ্ঠে Wow. 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 Zad. Zad. Wow. Zad. Wow. 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 Dan. 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 Lan. 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 আরেকবার রাজা ওয়াও দালিজান রাজা ওয়াও দালিজান তেলতে নাম কি তেলতে নাম কি তেলতে নাম কি তেলতে নাম কি See machine for God. 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 Raja Conte. Scene. 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 Sheen, 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 sand, 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 mud, 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 seen, sheen, soil, God, seen, soil, God, seen, sheen, soil, God. Kelvin কি Kelvin কি Kelvin কি Nur Pawalam Nur Pawalam Nur Pawalam Nur Pawalam Nur Pawalam Nur Pawalam kan siapa dekat Nur 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 Lam, 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 lam. Kelvin ki Hamza. Kelvin ki Ain. क्या হবে Ain. Kelvin ki Ain. Hamza Ain Garin. Hamza Ain. Hamza Ain Garin. Hamza Ain Garin. Hum, I didn't Ibrahim. Hum, I didn't Ibrahim. Hum, I didn't Ibrahim. Hum, I didn't Ibrahim. Kelvin Hamza. Ah, kan Kelvin deh. Hamza, Hamza. Hamza, Hamza. Ain, Ain, Ain. Wayne, Wayne, Wayne. Kelvin নাম কি Kelvin নাম কি Yulia. Haya, 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 Haya. Yeah. 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 আচ্ছা এবার আমি মাঝখান থেকে জিজ্ঞেস করবো আপনাদের বলতে হবে এর নাম কি 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 এর নাম কি
কেরাতের নাম কি? 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 আমরা এখন চলে আসি সবাই একসাথে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, ইয়া, রা, হা, সিন, জিম, সা, দাল, তা, ইয়া, আইন, বই, বা, শুনিন একটা একটা করে। জিম, হা, হ, দাল, لام را زا سين شين صاد ضاد ظا واو عين غين فاء قاف كاف لام ميم এখানে লেখা আছে আরো বইছে যে খাতা, যে বইটা নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এটা ইসলাম একটা খাতা। এই জন্য এখানে লেখা আছে বৈচিত্রিক খাতা, বইয়ের মধ্যে লিখি। দেখার জন্য কেউ আলাদা কোনো কাগজ বা খাতা ব্যবহার করবেন না। এখন দেখেন এখানে একটা আলিফ আছে, আরবি আলিফ, তার নিচে লেখা আছে বাংলায় সরিয়া নরসিংহ নি ফ আলিফ। আবার এখানে দর দর করে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার দর দর করে আরবি আলিফ আছে, আবার বাংলা আলিফ আছে। অর্থাৎ সবাইকে বলা যাচ্ছে যে সবাই জানো এই একটা করে আরবি আলিফ লেখে এবং একটা করে বাংলা আলিফ লেখে। এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার আলিফ লিখবে, আবার 5 বার মিম লিখবে, 5 বার ত লিখবে, 5 বার জ লিখবে, আবার 5 বার বা লিখবে, তা লিখবে, সা লিখবে, ফা লিখবে, কাফ লিখবে, তারপরে হা লিখবে, ফা লিখবে, জিম লিখবে, র লিখবে, ধা লিখবে, ওয়া লিখবে, দাল লিখবে, জাল লিখবে, সিন লিখবে, শিন লিখবে, সদ লিখবে, দদ লিখবে, নুন লিখবে, কফ লিখবে, লাম লিখবে, হামজা লিখবে, আইন লিখবে, বয়ান লিখবে, এরপরে হা লিখবে, এরপরে ইয়া লিখবে। ঠিক আছে? তো প্রথমে আমরা পড়লাম, এরপরে আমরা শুনলাম, নিজেরাও পড়ছি, নিজেরা নিজের শুনছি, এরপরে তার হিসেবে আমরা শুনলাম, শোনার পরে এরপরে আমরা প্রতিটা হরফ আরবিতে 5 বার করে লিখলাম এবং বাংলায় 5 বার করে লিখলাম। এখন প্রথমে পড়া, তারপরে শোনা, এরপরে দেখা হবে। এখন আমাদের মন বলতেছে যে না, এখন আমি আরবি 29টা হরফ চিনি। তা আমি যে সত্যি সত্যি আরবি 29টা হরফ চিনি, এটা আমাকে একটা পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে। পরীক্ষাটা দেবে। আচ্ছা, পরীক্ষার আগে আমরা মাইনের একবার দেখে যাই, এরপরে দাও আরো সামনে, পরে 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 পেজ, আরো পরে, আরো পরে। এখানে 29টা আরবি হরফ লেখা আছে এবং নিচে নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, মানে আলিফ লেখা আছে, নিচে সদয় আলিফ লেখা আছে। এখন আমরা ফাইনাল তার হিসেবে কণ্ঠে একবার করে প্রত্যেকটা হরফের বিশুদ্ধ উচ্চারণ শুনবে। মিম, তা, ওয়া, বা, তা, সা, সা,
كاف حاء فاء جيم راء زاء دال ذال سين شين صاد ضاد نون قاف لام همزة همزة عين غين هاء ياء এটা হলো আমাদের পরীক্ষা। আমাদের ক্লাসে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এটা হলো পরীক্ষা 1। এখানে বলা হচ্ছে শূন্য ঘরে বাংলা উচ্চারণ লিখতে। প্রথমে আমরা পড়ছি, এরপরে আমরা শুনছি, এরপরে আমরা লিখছি। এটা আমার মনে হচ্ছে আমাদের প্রত্যেকের মনের মধ্যে এরকম অনুভূতি কম বেশি আসছে যে আমরা এখন 29টা আরবি হরফ চিনি। আমাদেরকে এখন একটা পরীক্ষাতে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সত্যি সত্যি আমি আরবি হরফগুলা চিনি। তো এখন যেটা করতে হবে সেটা হলো এখানে পরীক্ষা 1-এর মধ্যে শূন্য ঘরে বাংলা উচ্চারণ লিখতে। যেমন এই হরফটা না আমাদের নিল হ, তো এই জায়গাটা লিখতে হবে কি হ, বাংলায় খ লিখবে তুমি। এই হরফটার নাম হলো র, বাংলা এখানে র লিখবে। এই হরফটার নাম হলো কি দর, বাংলা এখানে দর লিখবে। শেষ। এখন আমাদের তো কোনো শিক্ষক নাই, এই বোর্ডে আমাদের শিক্ষক। তো আমার পরীক্ষার খাতা আমাকেই দেখতে হবে। যেমন এখানে দেওয়া আছে যে আমার পরীক্ষার খাতার সঠিক উত্তর কোথায় পাবো? সঠিক উত্তর পৃষ্ঠা নম্বর 37 উপরে যাও। এইটা হলো 37 নম্বর পেজে যাও। এইটা হলো 37 নম্বর পেজ। এই 37 নম্বর পেজের ভিতরে 38 নম্বর পেজে যে পরীক্ষা আছে তার সঠিক উত্তর আমার 37 নম্বর পেজে দেওয়া আছে। তো আমি যখন 29টা আরবি হরফের বাংলা উচ্চারণ লিখবো, আশা করা যায় যে 24-25টা সঠিক হবে আর 3-4টা ভুল হবে। আমি যখন 38 নম্বর পেজ এবং 37 নম্বর পেজ যখন ক্রস-ম্যাচিং করতে যাবো তখন আমি বুঝতে পারবো যে কোন হরফগুলো লেখা আমার শুদ্ধ হয়েছে আর কোন হরফগুলোর উচ্চারণ লেখা আবার ভুল হয়েছে। যেগুলোতে কোনো ভুল হয়েছে এগুলো আমি রবার দিয়ে মুছবো, পড়বো, শিখবো, আবার নতুন করে এখানে লিখবো। এইভাবে আমাদের পড়া চলতে থাকবে। তো আসলাম, বন্ধ করো। আমাদের ক্লাস প্রায় শেষ। তো এখন বইটা একটা খাতা সারিভাবে সবার প্রশ্ন রাখবে যে বইটা আমি কোথায় পাবো। আপনারা দেখেন এই বইটার নাম হলো মনোনীত পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, যার মূল্য হলো 200 টাকা। বাংলাদেশে আমাদের বই বিভিন্ন দোকানে পাওয়া যায়। আবার এই নম্বরে যদি আপনারা ফোন করেন হোম ডেলিভারি দেওয়া হয়। আবার যারা ভারতের পাঠক আছেন তারা এই নম্বরে ফোন করে হোম ডেলিভারিতে বইটা সংগ্রহ করতে পারেন। আর যারা বাংলাদেশের বাইরে বসবাস করেন তাদের জন্য এই বইটা ফ্রি ডাউনলোড করা যায়, যে ওয়েবসাইটে আছে www.quranebiswa.com। যারা মোবাইল ব্যবহার করেন তারা ফ্রি অ্যাপস পাবেন এখানে, প্লে স্টোরে গিয়ে বাংলা করে সার্চ দিলেই 12-14 নম্বরে এই বইটা পাওয়া যায়। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Free audio post production by alphonic.com.